প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। বিল্ডিং মেইনটেন্যান্স 1 দ্বিতীয় পত্র এসএসসি ভোকেশনাল শাখা 10ম শ্রেণীর আজকে রড ফেব্রিকেশন আমরা জানতে পারবো। রড ফেব্রিকেশনের সংজ্ঞা আমরা জানতে পারবো, রডের মরিচা ধরার কারণ জানতে পারবো, রড বাঁকা করার পদ্ধতি জানতে পারবো। তো রড ফেব্রিকেশন বিষয়টা আসলে বিশদ একটা বিষয়, যেটা না জানলে আমরা সাইট ম্যানেজমেন্ট বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট জানবো না। তো উচ্চতর ক্লাসে আমরা অনেক কিছু জানতে পারবো এই বিষয়ে। তো আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যা যা আছে এই রড ফেব্রিকেশনের সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সর্বপ্রথমে আসি, রড ফেব্রিকেশন কী? রড ফেব্রিকেশন হলো কনস্ট্রাকশন কাজে, অর্থাৎ যেখানে বিল্ডিং ইমারত বা যে কোনো স্ট্রাকচার নির্মাণ করা হয় সেখানে, অর্থাৎ কনস্ট্রাকশন কাজে যেখানে লোহা বা রড ব্যবহার করা হয়, লোহা মানে হচ্ছে রড বা স্টিল ব্যবহার করা হয়, সেখানে প্রয়োজনীয় শেপ অনুযায়ী, অর্থাৎ ড্রয়িং মোতাবেক রড বা রিবার কাটা, ব্যান্ড মানে হচ্ছে বাঁকা করা, অর্থাৎ রডকে অনেক সময় বিভিন্ন কাজে বাঁকা করতে হয়, সেটাকেই রড ফেব্রিকেশন বলা হয়। তাহলে কনস্ট্রাকশন কাজে যেখানে লোহা ব্যবহার করা হয় সেখানে প্রয়োজনীয় শেপ অনুযায়ী রড, রিবার কাটা, বেন্ডিং প্রক্রিয়া, অর্থাৎ রডকে বাঁকা করা প্রক্রিয়াগুলোকে রড ফেব্রিকেশন বলা হয়। এখানে নিচের চিত্রে আমরা একটা ফাউন্ডেশনের চিত্র দেখতে পাচ্ছি। তো এই ফাউন্ডেশনের চিত্রে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে স্টিরাপ আর এটা হচ্ছে কলাম। তো এখানে একটা জায়গা ফাঁকা রাখা হয়েছে। এটা সাধারণত মাটির উপরে থাকে 1.5 ইঞ্চি আর মাটির নিচে থাকে বেসে বা ফাউন্ডেশনে 3 ইঞ্চি, যেটাকে আমরা কাভারিং বলি। এই কাভারিংটা কেন দেওয়া হয় আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। এই কাভারিংটা দেওয়া হয় মূলত রডে মরিচা চলে আসে, সেই মরিচার জন্য এই কাভারিংটা দিতে হয়। এখন রডের মরিচা ধরার কারণটা আমরা জানব। সাধারণত আমরা যে কনস্ট্রাকশন কাজের রড ব্যবহার করি সেই রডটা হচ্ছে মূলত আয়রন, অর্থাৎ এফি, যেটা ল্যাটিন নাম ফেরাম থেকে এসেছে। সেই আয়রন বাতাস বা জলীয় বাষ্পের সংস্পর্শে, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে পানির সংস্পর্শে আয়রন অক্সাইড তৈরি করে, যেটাকে আমরা মরিচা বলে থাকি। যখন এটা ক্রিয়েট হবে, অর্থাৎ সৃষ্টি হবে, তখন রডের উপরে একটা লালচে বর্ণের আবরণ পড়বে। আর এই লালচে বর্ণের আবরণ যখন পড়ে রডটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে, একটা সময় গিয়ে রডটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ রডের গুণগত মানটা টোটালি বিনষ্ট হয়ে যায়। এই যে লালচে আবরণ পড়ে, অর্থাৎ আয়রন অক্সাইডের আবরণ পড়ে, সেটাই মূলত মরিচা। তাহলে এই মরিচার জন্য আমরা কি করি? ফাউন্ডেশন কাজে বা বিমে বা ছাদে বা কলামে আমরা কাভারিং দিই। এই কাভারিংটা এক একটা জায়গায় এক এক রকম, ছাদে এক এক রকম, আবার মাটির নিচে যে কাজগুলো করব সেখানে একরকম, আবার কলামে বিমে একই রকম। তাহলে আমরা জানলাম রডে মরিচা ধরার কারণ, অর্থাৎ মরিচা কেন ধরে। এরপরে আসি রড বাঁকা করার পদ্ধতি, অর্থাৎ ফেব্রিকেশনটাই হচ্ছে মূলত রড বাঁকা করার পদ্ধতি। এখানে আমরা যে কলামটা ইউজ করলাম, সাপোজ এই কলামটার সাইজ হচ্ছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এখন এটা হচ্ছে কলামের সাইজ 10 বাই 12। তাহলে এখানে যেটা 1.5 ইঞ্চি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কাভারিং। আর এই যে জিনিসগুলো ইউজ করা হয় এইভাবে একটা নির্দিষ্ট, এখানে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিয়েছে, অর্থাৎ একটা পরপর এখানে 4 ইঞ্চি পরপর ড্রয়িংয়ে যা দেওয়া থাকে সেভাবে আমরা স্টিরাপটা বসাবো। তাহলে এই স্টিরাপটার জন্য আমরা কত সাইজের রড কাটবো, হুকের, এখানে যে স্টিরাপে হুক ইউজ করব সেই হুকটাকে আমরা কতটুকু দিব সেই সূত্রটা হচ্ছে এখানে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি যদি কলাম হয় তাহলে 1.5 ইঞ্চি আমরা বাদ দিব। এটাকে যদি আমরা L1 ধরি, 3 চলে গেলে 10 থেকে থাকে 7 ইঞ্চি। আর এখানে যেহেতু 12 ইঞ্চি আছে, 3 চলে গেলে থাকে 12 থেকে 3 চলে গেলে 9 ইঞ্চি। এখানে দুইটা 12, এদিকে 12, এদিকে 12,
তাহলে 2 আয়তক্ষেত্রের সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু এদিকে 7 ইঞ্চি অর্থাৎ 3 গেলে 7, এদিকে হচ্ছে 3 চলে গেলে 9, 2 ইন্টু 7 প্লাস 9 32 ইঞ্চি। এখন যে হুকটা দেব সেই হুকের সূত্র হচ্ছে দুইটা হুক, একটা হুকের জন্য 12 ডি। এইটা মূলত ডি মানে হচ্ছে কি ডায়ামিটার। কিসের ডায়ামিটার? আমরা যে ডায়ামিটারের রড ইউজ করব, এখানে আমরা স্টিরাপে এখানে ড্রয়িংয়ে যা দেওয়া থাকে সেটা ইউজ করব, তবে আমি এখানে তোমাদের 10 মিলিমিটার দিয়ে বোঝাচ্ছি। এখানে স্টিরাপগুলো বসিয়েছে 10 মিলিমিটারের, তাহলে এখানে আমরা ডিটা 10 দ্বারা গুণ করব। তাহলে আমাদের সূত্রে আসে দুইটা হুকের জন্য, হুকের সূত্রটা হচ্ছে 12 ডি, দুইটা হুকের জন্য 2 ইন্টু 12 ডি 24 ডি। 24কে আমরা 10 দ্বারা গুণ করব, 10 দ্বারা গুণ করলে 240 মিলিমিটার আসে। এদিকে পেলাম আমরা 9 7 16, 16 দুগুণ 32, 240 মিলিমিটারকে যখন আমরা ইঞ্চিতে নিয়ে যাব, যেহেতু এটা ইঞ্চি, তাহলে এটাকে আমাদের ইঞ্চিতে নিয়ে যেতে হবে। তাহলে 240কে 25 দ্বারা ভাগ করলে আমাদের আসে 9.6 ইঞ্চি, অর্থাৎ 9.5 যদি ধরি তাহলে 32 প্লাস 9.5 41.5 ইঞ্চি আমাদের কি আসবে, স্টিরাপ কাটতে হবে। অর্থাৎ 10/12 কলামের জন্য আমাদের 41.5 ইঞ্চি রিং কাটতে হবে। তাহলে এভাবেই আমরা স্টিরাপের অর্থাৎ একটা স্টিরাপের জন্য কতটুকু রড কাটব, ড্রয়িং মোতাবেক কীভাবে প্লেসমেন্ট করব, সেটাই হচ্ছে আমাদের রড ফেব্রিকেশন। অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দুইটা হুকের জন্য 24 ডি, এটা হচ্ছে সূত্র। এখন আমরা অনেক ক্ষেত্রে দেখি যখন কলাম জয়েন করতে হয়, অর্থাৎ আমাদের 5 তলা 4 তলা 3 তলা বা 10 তলা বিল্ডিংয়ের জন্য আমাদের সোজা খারাপ যখন কলাম ওঠে, তখন সেখানে আমাদের অবশ্যই একটা রডের সাথে আরেকটা রডের জোড়া দিতে হয়, সেটাকে লেপিং বলা হয়। তাহলে সেই লেপিংটা আবার বিমে আমাদের যখন অনেক লম্বা বিল্ডিং থাকে বা ছোটো বিল্ডিং থাকে, ছোটো বিল্ডিং হলে রডকে কাটতে হয়, আবার বড় বিল্ডিং হলে রডকে জোড়া দিতে হয়, ছোটো বিল্ডিং হলে রডকে কেটে জোড়া দিতে হয়, সেগুলোকে আমাদের লেপিং বলা হয়। অর্থাৎ রডের যখন জোড়া দিব সেটাকে লেপিং বলে। আর লেপিংয়ের সূত্রটা হচ্ছে 40D to 45D, অর্থাৎ 40D মানে হচ্ছে আমি বললাম যে রডটা ইউজ করব। এখানে যদি আমি তোমাদেরকে 16 মিলিমিটার দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, তাহলে ডি যদি এখানে 16 মিলিমিটার হয়, আমাদের সূত্রটা হবে 14 ইন্টু 16 মিলিমিটার, অর্থাৎ আমাদের আসে গুণ করলে 640 বা 640 মিলিমিটার। 640 মিলিমিটারকে আমরা যদি কত দ্বারা ভাগ করব, 25 ইঞ্চি দ্বারা বা 25 দ্বারা ভাগ করব। মিলিমিটারকে যখন আমরা ইঞ্চিতে নিয়ে যাব, তখন আমরা 25 দ্বারা ভাগ করব। 25 দ্বারা ভাগ করলে আমাদের এখানে 25 ইঞ্চি বা 26 ইঞ্চি আসবে, অর্থাৎ 25 ইঞ্চি আসবে। তাহলে আমরা 40D সূত্র যখন ইউজ করব তখন পাবো 25 ইঞ্চি। 25 পয়েন্ট সামথিং আসে, সেটাকে আমরা 26 ইঞ্চি ধরে নিব। আর যদি 45D সূত্র ইউজ করি তাহলে 45 ইন্টু ডি, মানে এখানে আমি 16 mm এর সূত্র ইউজ করলাম। 16 দ্বারা গুণ করলে 720 অর্থাৎ 720 অর্থাৎ 720 মিলিমিটার। 720 মিলিমিটারকে যখন আমরা ইঞ্চিতে নিয়ে যাব, 25 ইঞ্চিতে 25 মিলিমিটার 1 ইঞ্চি, তাহলে 25 দ্বারা ভাগ করলে 28.8 আসে, অর্থাৎ 29 ইঞ্চি। তাহলে আমরা লেপিংয়ের জন্য সেটাকে আমরা 25 থেকে 29 ইঞ্চি লেপিং ইউজ করব। আর এটা যেটা ব্যান্ড করা হয় সেটাকে সাধারণত প্র্যাকটিক্যাল ভাষায় ডগবাস বলা হয়। তাহলে এখানে 640কে 25 দ্বারা ভাগ করলে আমাদের 25.6 আসে, অর্থাৎ 40 সূত্রটা হচ্ছে 40D to 45D। 40D ধরলে রডের ডায়াকে যদি 16 দ্বারা গুণ করি, অর্থাৎ এখানে 16 mm এর রড ইউজ করলাম, তাই 16 দ্বারা গুণ করলাম 640 মিলিমিটার আসবে। সেই 640 মিলিমিটারকে 25 দ্বারা ভাগ করব। কেন 25 দ্বারা ভাগ করব? কারণ 25 মিলিমিটারে 1 ইঞ্চি। যখন 25 দ্বারা ভাগ করব তখন 25
25.6 ইঞ্চি আসবে, অর্থাৎ 25 ইঞ্চিও ধরতে পারি, 26 ইঞ্চিও নিতে পারি। তাহলে 40D to 45D সূত্র অনুযায়ী 25 থেকে 29 ইঞ্চির আমরা লেপিংটা ইউজ করব। আরেকটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে অর্থাৎ ছাদে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব বা টু ওয়ে স্ল্যাবে আমরা ক্র্যাঙ্ক বার ইউজ করি, আবার অনেক ক্ষেত্রে বিমেও ক্র্যাঙ্ক বার ইউজ করি। যখন বিমে ক্র্যাঙ্ক বার ইউজ করব তখন আমাদের রডটাকে এভাবে ব্যান্ড করতে হয়, আর সেই ব্যান্ড করার অ্যাঙ্গেলটা হচ্ছে অবশ্যই 45 ডিগ্রি হতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কয়েকটা রড ফ্যাব্রিকেশনের বিষয় জানলাম। রড ফ্যাব্রিকেশন কাকে বলে? সাধারণত কনস্ট্রাকশন কাজে লোহা, যেখানে লোহা ব্যবহার করা হয় সেখানে প্রয়োজনীয় অনুযায়ী শেপ কাটা, রডে হুক দেওয়া, লেপিং করা, রডে এল দেওয়া ইত্যাদি সূত্র রয়েছে। সেভাবে আমরা রডগুলোকে কাটবো, রডগুলোকে ব্যান্ড করব, সেটাকে রড ফ্যাব্রিকেশন বলা হয়। আর রডে কেন মরিচা ধরে? আর মরিচা থেকে রোধ করার জন্য বিল্ডিংয়ে আমরা কী দিই? কাভারিং দিই। যেমন কলামের ক্ষেত্রে 1.5 ইঞ্চি কাভারিং, ফাউন্ডেশনের ক্ষেত্রে 3 ইঞ্চি, অর্থাৎ 3 ইঞ্চি দূরে ফাউন্ডেশনের ক্ষেত্রে রডটাকে রাখতে হয়, আর কলামের ক্ষেত্রে 1.5 ইঞ্চি। এগুলো হচ্ছে কাভারিং। এই কাভারিং দিয়ে অবশ্যই রডকে মরিচা থেকে দূরে রাখতে হয়, অর্থাৎ রডকে মরিচা থেকে রক্ষা করার জন্য অবশ্যই কাভারিংটা দিতে হয়। আর রড বাঁকা করে যে বিভিন্ন রডের বাঁকা করার সূত্র আছে, সেগুলো ইউজ করাটাকে হচ্ছে রড ফ্যাব্রিকেশন, এবং ড্রয়িং অনুযায়ী রড কাটা, প্লেসমেন্ট করা ইত্যাদি হয় রড ফ্যাব্রিকেশনের অন্তর্ভুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এতটুকু জানলাম রড ফ্যাব্রিকেশনের। আগামী ক্লাসে আমরা আরেকটি অধ্যায় নিয়ে আসব। তোমাদের আবারও শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।